একদম হোটেলের মতো হালিম তৈরি করে ফেলতে পারবেন বাসায় বসে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নুসরাত অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর। তো আজ করে দেখাবো বিফ হালিম। আর এই হালিমটা আমি তৈরি করেছি খুবই ইজি ওয়েতে, আর খেতেও খুব টেস্টি হয়েছে। কোনো রকম মশলার ঝামেলা ছাড়াই এই হালিমটা তৈরি করে ফেলতে পারবেন, আর এটার সুঘ্রাণটাও অনেক বেশি থাকবে। তো বাংলাদেশের হোটেলগুলোর মতো হালিমের টেস্ট পেতে হলে সম্পূর্ণ রেসিপি দেখে নেওয়া যাক। তো হালিম তৈরির জন্য প্রথমেই লাগবে 1 প্যাকেট রেডিমিক্স হালিম। বাসায় শুধুমাত্র যে কোনো প্রকারের মাংস আর 1 প্যাকেট হালিম মিক্স থাকলে আপনি মজার একটি হালিম রান্না করে ফেলতে পারবেন। তো এই প্যাকেটের মধ্যে 2টা প্যাকেট দেওয়া আছে, আমি খুলে দেখাচ্ছি। এই বড় প্যাকেটটা হলো ডালের, আর ছোট প্যাকেটটা হলো হালিম মাসালা। তো এখন যেটা করব, ডালের যে মিক্সটা আছে ওই ডালের মিক্সটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তারপর ফুটন্ত গরম পানি এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর পানির সাথে ডালটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন কোনো জায়গায় যেন এই ডালটা দলা পেকে না থাকে। তো তারপর হালিমের জন্য মাংসটাকে রেডি করে নিব। এজন্য আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করছি, চাইলে আপনারা সরিষার তেল ব্যবহার করতে পারবেন। তেল গরম হয়ে আসলে 1.5 কাপ দিলাম পেঁয়াজ কুচি, আর এই পেঁয়াজ কুচিটাকে আমি ফ্রাই করব মাঝারি আঁচে। পেঁয়াজ একটু লালচে হয়ে আসলে অর্ধেক তুলে ফেলবো, আর অর্ধেক দিয়ে হালিমের মাংসটাকে রান্না করব। তারপর বাকি পেঁয়াজের মধ্যে মাংস দিয়ে দিচ্ছি। এখানে আমি গরুর মাংস ব্যবহার করেছি, আর এখানে গরুর মাংস আছে আধা কেজি। চাইলে এখানে গরুর মাংসের পরিবর্তে আপনারা মুরগির মাংস দিয়ে হালিম রান্না করতে পারবেন। তারপর মাংসটাকে একটু তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে হালিমের প্যাকেটের মধ্যে যে মশলাটা ছিল সেই মশলাটাই পুরোটা দিয়ে দিচ্ছি। তো তারপর মাংসের সাথে মশলাটাকে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে চুলার আঁচ মিডিয়ামে রেখে এই মাংসটাকে কষাবো যতক্ষণ না মাংস থেকে এক্সট্রা পানি বের হয়ে আসে। 4-5 মিনিট মাংস কষানোর পর যখন দেখবো এক্সট্রা পানি বের হয়ে এসেছে, তখন মাংস ঢেকে রেখে দিব যতক্ষণ না এই পানিটা শুকিয়ে আসে। তো কিছুক্ষণ পর দেখতে পাচ্ছি মাংসের পানিটা একদম শুকিয়ে গেছে, আর মাংস তেল থেকে একদম সেপারেট হয়ে গেছে। তো তখন মাংসটাকে সেদ্ধ করার জন্য পানি দিয়ে দিব। আর এখানে আমি নর্মাল পানি ব্যবহার করেছি, কোনো রকম গরম পানি ব্যবহার করিনি। তো চাইলে এখানে গরম পানি ব্যবহার করা যাবে। তো তারপর পানি আর মাংস একসাথে মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ না মাংসটা সেদ্ধ হয়ে আসে, আর এর মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে। তো এখন মাংসটা সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও একদম শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। তো তারপর আগে থেকে ভিজিয়ে রাখা ডালটাকে মাংসের মধ্যে ঢেলে দিব। আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে হালিমটাকে রান্না করার জন্য পানি অ্যাড করব। এখানে পানি নিয়েছি যতটুকু ডালের মধ্যে পানি ছিল তার ডাবল। আর যদি পরে দেখেন যে ডালটা সেদ্ধ হয়নি, সেক্ষেত্রে পানি আবার দেওয়া যাবে। তো এখন হাই হিটে রেখে বলক আনতে হবে, আর বলক চলে আসার পর চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্না করতে হবে। তো এই তো কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন হালিম রান্না হয়ে গেছে, আর ডালও একদম সেদ্ধ হয়ে গেছে, আর যে পানিটা ছিল সেটাও অনেকটা শুকিয়ে গেছে। সব শেষে আগে ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। চাইলে এই পর্যায়ে ধনেপাতা কুচিও ব্যবহার করা যাবে। আর ঘনত্বটাও দেখিয়ে দিচ্ছি, এর থেকে বেশি ঘন করা যাবে না, তাহলে হালিম চাকা চাকা হয়ে যাবে। তো আর কিছু দিব না, আমি চুল অফ করে দিচ্ছি। এবার নিজেদের ইচ্ছে মতো হালিমটাকে পরিবেশন করতে পারবেন। তো এখানে আমি আমার মতো করে পরিবেশন করে দেখাচ্ছি। প্রথমে একটু শসা কুচি দিয়ে দিলাম, তারপর একটু গাজর কুচি দিলাম, সাথে আছে কাঁচামরিচ কুচি, আর উপর থেকে দিয়ে দিলাম 2 টুকরো লেবু, এতে করে দেখতে ভালো লাগবে। তো এই তো হালিম রেডি। বাসায় এমন রেডিমিক্স একটা হালিম প্যাকেট থাকলে হালিম রান্না খুবই ইজি হবে, কোনো ঝামেলা লাগবে না। তো সেম প্রসেস ফলো করে রান্না করে দেখুন, একদম দোকানের মতো খেতে লাগবে।